আঙুল গজা, মুরালি নাকি খুরমা নাকি চিনির গজা, এর যে আসল নামটা কি সেটাই তো বুঝতে পারছি না। নমস্কার, আমি দেবিকা মণ্ডল। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি চিনির গজা। এটাকে আমি চিনির গজা বলেই জানতাম, তারপর জানতে পারি কেউ কেউ এটাকে খুরমা বলে, আবার কেউ কেউ মুরালি। সে যাই হোক, দিদির আবদারে আজকে এই মিষ্টিটা বানাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিলাম ময়দা, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিনি। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা সাদা তেলের জায়গায় ব্যবহার করতে পারেন ঘি। প্রত্যেকটা উপকরণকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে মুঠো করে চেক করে নিতে হবে যে ময়দাটা ভালো করে মাখা হয়েছে কিনা। ময়দাটা মাখার জন্য আমি এখানে কুসুম গরম জল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল জল দিয়েও মাখতে পারেন। একটু একটু করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। বেশি নরম করা কিন্তু চলবে না, একটু টাইট করেই মাখতে হবে। এখানে দেখুন ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এরপর এটাকে রেস্টে রাখতে হবে। আমি এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। একটা থালার সাহায্যে আমি ঢেকে দিচ্ছি। 30 থেকে 40 মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি, আর এখন দেখুন এই ময়দাটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছে। আমি আবারও হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এরপর এই ময়দাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। দুটো ভাগে ভাগ করে হাতের সাহায্যে একটুখানি গোল শেপ দিয়ে দিলাম। এরপর চাকি বেল্লার সাহায্যে আমি এটাকে বেলে নেব। ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ময়দা। এরপর একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিতে হবে। রুটির মতো পাতলা করলে কিন্তু চলবে না, একটু মোটা করেই বেলতে হবে। এখানে এই রুটিটা গোল না হলেও চলবে। এখানে দেখুন রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এরপর একটা বড় চাকুর সাহায্যে আমি এই রুটিটাকে কেটে নেব। প্রথমে এই সাইডের যে অংশগুলো আছে সেটাকে কেটে রুটিটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি। এরপর এই রুটিটাকে প্রত্যেকটা একটু সমান ভাগ করে কেটে নেওয়ার চেষ্টা করছি। এখন লম্বা লম্বা কাটছি, এটাকে তারপর মাঝখান থেকে কেটে নেব। তারপর একটু হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে নিলেই আমরা কিন্তু এটাকে গজার শেপ দিতে পারবো। এইভাবে আমি একটা ছোট্ট অংশ নিলাম। এরপর দুটো তালুর মাঝখানে আমি একটু এরকমভাবে চেপে দিচ্ছি। দেখুন একদম কিন্তু দোকানের মিষ্টিগুলোর মতোই দেখতে হয়েছে। এইভাবেই আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমার প্রত্যেকটা মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এরপর এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। একটা কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি এই গজা মিষ্টিগুলো। একেবারেই প্রত্যেকটা আমি মিষ্টি কিন্তু তেলে দিয়ে দিইনি, 3টে ব্যাচে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। একদম কিন্তু তেলটাকে গরম করে নেওয়ার পরেই একদম লো ফ্লেম করে দিতে হবে। তারপর সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলোকে ভাজতে হবে, তাহলেই এগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে। এখানে দেখুন প্রত্যেকটা মিষ্টি আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর চিনির শিরা তৈরি করার পালা। একটা ছোট পাত্রে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এরপর ভালো করে চামচের সাহায্যে অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে এইরকম একটা স্টিকি ভাব চলে এলেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। এরপর 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। অনবরত এটাকে যদি নাড়াতে থাকেন তাহলে দেখবেন একদম কিন্তু দোকানের মতো গজা রেডি হয়ে গিয়েছে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।